মান নেওয়ার পর আমরা স্ক্যানএফ নিতাম, স্ক্যানএফ নিয়ে দেন হচ্ছে আমরা %d and %d আমরা 3টা ডি দিব। কেন? যেহেতু 3টা সংখ্যা, তো এই ক্ষেত্রে আমরা %d দিয়ে আমরা হচ্ছে এখানে মান গ্রহণ করার পর আমরা এখন এরপরে কন্ডিশন দিতাম। যে কন্ডিশন কি, যে ইফ এরকম ছিল, ইফ দেন কন্ডিশনটা কি, এখানে এর থেকে সি বড়, কিংবা এটা হচ্ছে পরে আমরা দিব, এখানে লিখব যে যদি এটা হয় তাহলে এখানে প্রিন্টএফ লার্জেস্ট নাম্বার, লার্জেস্ট কি হবে %d এন্ড এখানে এ হতো, তাই না? তো এইভাবে প্রোগ্রামটা লিখতাম আমরা। তো এখন এইখানে ঠিক অ্যালগরিদমের ক্ষেত্রেও ঠিক আমরা এই বিষয়টাই লিখছি। জাস্ট হচ্ছে এইটার মধ্যে খুব সহজে লেখা যায় যে এ এর মান বি এর থেকে বড় হলে কিংবা সি এর থেকে বড় হলে এটা এর বড় হবে। এর পরের ধাপে এখানে যদি আবার দিছি, তার মানে এখানে সূত্রের মধ্যে আবারও কি হবে, ইফ। তো ইফ এবার আচ্ছা এটা ছিল হচ্ছে বি, এটা হবে সি, এই লেখাটাই আবার আসবে, যে আবার সেম লেখাটাই দিব। তখন প্রোগ্রাম নিজে নিজে এটাকে গণনা করতে থাকবে যে আসলে কে বড় কে ছোট, যেহেতু আমি কন্ডিশন এখানে দিয়ে দিয়েছি। তো এই তো দেন হচ্ছে এখানে যদি বি এর মান সি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে বি হচ্ছে বড় হবে। যদি না হয়, এতক্ষণ পর্যন্ত আমরা যদি যদি লিখে আসছি, কিন্তু এরপর লিখছি যে যদি না হয়, না হলে তখন হচ্ছে ইয়েলস, তখন এটার সূত্রটা কি আছে, ইয়েলস, এলস ইফ কিংবা ইয়েলস দুইটাই লেখা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এলস ইফ যখন দিব তখন ও বুঝবে যে বাকি সব বাদ দিলে সে হচ্ছে সি কী করে দিবে, বড় করে দিবে। এই তো দেন হচ্ছে ধাপ 4 হচ্ছে আমরা লার্জেস্ট নাম্বার যেইটা আসবে ওর শর্ত সব দেখার পর যদি মনে করে এ বড় তাহলে এ প্রিন্ট করবে, যদি বি বড় মনে করে বি প্রিন্ট করবে, কিংবা সি বড় হলে সি প্রিন্ট করবে। সবগুলো কিন্তু প্রিন্ট করবে না, জাস্ট অনলি ওয়ান, সেটাই বলে দিছে কি বৃহত্তম সংখ্যা। ওকে, দেন হচ্ছে লার্জেস্ট নাম্বার ছাপাইব, দেন হচ্ছে প্রোগ্রাম শেষ করি। এটা হচ্ছে অ্যালগরিদম। এখানে কারো কোশ্চেন আছে? ওকে, এবার আসেন ফ্লোচার্ট। ফ্লোচার্টের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে প্রোগ্রাম যখন শুরু হয়, শুরুর চিহ্নটা হচ্ছে একটু গোল ডিমের মতো হয়, ওইটা হচ্ছে স্টার্ট, অর্থাৎ প্রোগ্রাম কী করছি আমরা, শুরু করেছি। এরপর ইনপুট আউটপুট দুইটার চিত্রই সেম, যেটা হচ্ছে সামান্তরিকের মতো হবে। সো সামান্তরিকের ভিতরে দেখেন এখানে ইনপুট এ বি সি, আমরা 3টা ইনপুট নিচ্ছি না এখানে, যার ফলে এখানে কী লিখছি, ইনপুট এ বি সি। এখন এই যে বলছিলাম যে ইফের ক্ষেত্রে 2টা কন্ডিশন, হয় এদিক যাবে কিংবা যাব না। যদি এটা হয় তাহলে এটা হবে না। এই যে ইয়েস অর নো এর যে বিষয়টা, এইটাই কিন্তু এখানে দেওয়া, যে এখানে নো যদি এই কন্ডিশনটা, এটা এই চিহ্নটা হয় হচ্ছে সিদ্ধান্ত থেকে, সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্তটা কোথা থেকে ফিল আপ হচ্ছে, এই জায়গা থেকে। এখন যদি বলতেছে কি যে বি এর থেকে এ যদি বড় হয় তাহলে এটা এই পাশে আসবে, বুঝেন, এটা এই পাশে যাবে। আবার যদি বি এর থেকে এ ছোট হয় অর্থাৎ না মানে, তাহলে কিন্তু এইখানে চলে যাবে। তাহলে ডিরেক্ট আমরা এই লাইন থেকে এই লাইনে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখানে এসে কী হয়েছে, যে এখানে এ এর মান বি এর থেকে যদি বড় হয় তাহলে কি সে শর্ত মানে, যদি মানে তাহলে ইয়েস, তাহলে ওইটা মাইনা সে এখানে হিট করবে। অর্থাৎ আবার চেক করবে যে এ কি সি এর থেকে বড় কিনা, এ কি সি এর থেকে বড় কিনা। যদি বড় হয় তাহলে এখানে দেখেন প্রিন্টের এই যে প্রিন্ট লার্জেস্ট নাম্বার সি, কিংবা আচ্ছা সি না, এটা এ হবে, এটা এ হবে, কারণ এখানে প্রিন্টেস্ট এ, এটা বি, এটা সি। আচ্ছা, এখানে তাহলে এই শর্তের সাপেক্ষে এখানে আবার একটা নেগেটিভ আছে, অর্থাৎ নো, যদি এই সিদ্ধান্তটা না মানে সে, বা শর্তটা না মানে, তাহলে সে এখানে আসবে। এখানে এসে সে চেক করবে যে বি কি আসলে সি এর থেকে বড় কিনা, বি কি সি এর থেকে বড় কিনা, এটা চেক করবে। যদি দেখে যে না এটাও হয়েছে, তখন সে এইখানে যাবে। আর যেটা যদি এটা না হয়, যদি এটা
না হয় তাহলে এখানে যাবে। তাহলে কি হইলো, ও সব শর্ত মিলে কিন্তু এখানে আইসা যদি দেখে যে এ এর মান সি এর থেকে বড়, বি এর মান এ এর মান বি এর থেকেও বড়, তাহলে সে কি করবে, প্রিন্ট এফ লার্জেস্ট নাম্বার 8। তাহলে এই টোটাল বিষয়টা কিন্তু একটা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতেছে। এই সিদ্ধান্তটা যদি মেনে যায় তখন এই পাশে চলে যাবে, আর না মানলে এ পাশে চলে যাবে। ওকে, তারপর পরের পার্টটা হচ্ছে যে এবার আমি ঠিক আছে আমি বুঝলাম যে এর মান হচ্ছে যদি বড় হয় এই শর্ত মানবে, বাট আমার তো শর্ত আরও আছে। শর্ত কি, যে বি এর মান যদি এ সি এর থেকে ছোট হয়, কিংবা বি এর মান যদি এর থেকে ছোট বড় হয়, তাহলে কিন্তু বি কি বড় হয়ে যাবে। তাহলে দেখেন এখানে বি এর মান এর সি এর থেকে যদি ছোট কি হয়, বড় হয়, তাহলে যদি বড় হয় তাহলে এটা কি প্রিন্ট করবে, বি প্রিন্ট করে দেবে, সোজা কথা। যদি না হয় তাহলে এ প্রিন্ট করবে, শেষ, মানে দুইটা পার্ট। আবার সেমভাবে এখানে যদি আসি যে এর মান সি এর থেকে যদি বড় হয় তাহলে তো এটা প্রিন্ট করতেছি, যদি না হয় তাহলে কিন্তু সি প্রিন্ট করবে। তাহলে এই জায়গায় এসে দেখেন সি কিন্তু এখানে এদিক দিয়ে হিট করতেছে এইখানে, তাহলে না মানলে সি প্রিন্ট করে দিবে। দেন এই সকল বিষয়গুলো এখানে এসে হিট করবে, দেখেন এটাও হিট এখানে করতেছে, এখানেও হিট করতেছে, এখানেও হিট করতেছে। এখন সে এই যে গোল যেই চিহ্নটা, এটা দিয়ে সে দেখবে যে আসলেই এই প্রোগ্রামের মধ্যে কে বড়। এই যে এত কিছু দিলাম, কন্ডিশন দিলাম, সিদ্ধান্ত দিলাম, সব কিছু চেক করে যখন দেখবে যে এ, তখন শুধু এই প্রিন্ট করবে। যখন দেখবে শুধু সি বড় তাহলে সি প্রিন্ট করবে, যখন দেখবে বি বড় তাহলে শুধু বি প্রিন্ট করবে, বাকি কিন্তু আর প্রিন্ট করবে না। যার ফলে এন্ড অফ দ্য কোড, অর্থাৎ সকল বিষয়গুলো যখন হয়ে যাবে তখন প্রোগ্রাম শেষ করি। শেষ করার চিহ্ন কীরকম, গোলের মতো, এই যে সেম জিনিস তুলতে পারেন। ওকে, এটা শেষ।